আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ডায়লগ রাইটিং ফর ডায়লগ রাইটিং পজিটিভ সাইড। তো তোমরা কীভাবে অনেকে আছো তোমরা ডায়লগ মুখস্থ করতে পারো না, তোমাদের যেহেতু রুটিন প্রকাশিত হয়েছে, আমি শুধু এটা এসএসসি 25-এর জন্য এই ডায়লগের নিয়মটা তৈরি করেছি। তো তোমরা অনেকে আছো যে ডায়লগ মুখস্থ করতে পারো না, তো কীভাবে পরীক্ষা হলে একটি ডায়লগ শিখে সকল ডায়লগ তোমরা লিখতে পারবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা যদি এরকম ভিডিও নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো ডায়লগ রাইটিং পজিটিভ সাইড। তো ডায়লগ তোমাদের বিভিন্ন ধরনের ডায়লগ আছে। তো অনেকগুলো ডায়লগ আছে তোমাদের পজিটিভ সাইড মানে ভালো দিক। ডায়লগ দুই দিকের, একটা হচ্ছে খারাপ দিক, একটা ভালো দিক। তো আমি আজকেও দিব পজিটিভ সাইড। আর তোমাদের সেই ডায়লগটাও মানে খারাপ দিক ডায়লগটাও নেগেটিভ ডায়লগটাও যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি তোমাদের দিয়ে দিব। তো তাহলে চলো কীভাবে তোমরা লিখবে টেকনিকটি দেখিয়ে দিই। তো এয়ার ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড জামাল অ্যাবাউট দ্য, মানে এটা হচ্ছে সাবজেক্ট, মানে যে সাবজেক্টের বিষয়টা আসবে অ্যাবাউট দ্য, যদি ট্রিপালটেশন আসে তাহলে এখানে ট্রিপালটেশন দিয়ে দিবে। মানে তোমাদের যে প্রশ্নের মধ্যে যে ডায়লগটা থাকবে এখানে ডট ডট দেওয়া আছে, এখানে এই নামটা দিবে। আর প্রশ্নের মধ্যে কোনো নাম দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমরা নামটা এখানে দিয়ে দিবে। তো প্রথমে নেম বলতে তোমরা প্রশ্নের যে নামটা থাকবে এখানে এই নামটা বসিয়ে দিবে। তো নেম আসসালামু আলাইকুম, নেম ওয়ালাইকুম সালাম। তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপর হাউ আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ। তারপরে আবার নেম ফাইন, আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। হোয়াই ডিড ইউ নট রিসিভ মাই ফোন ইয়েস্টারডে? Actually, I was busy with the making note a matter. What's the matter? তারপর আবার নেম আই ওয়াজ মেকিং এ নোট অন, মানে এখানে ডট ডট দেওয়া হচ্ছে, মানে তোমাদের যে বিষয়ে প্রশ্নে থাকবে এই বিষয়টি লিখতে হবে। তারপর নেম ওস, আই সি আই হ্যাভ টু দ্য নো অ্যাবাউট, আবার বিষয় সুপার আই নো, আবার বিষয় লিখবে। তারপরে লিখবে ইয়েস ইউ হ্যাভ সেড রাইট, ইট ইজ এ ভ্যারি এসেন্সিয়াল ফর অল অফ আস। নেম ইট ইজ এ পার্ট অফ পার্সেল অফ আওয়ার্স, এখানে আবার নামটা নেমটা দিবে সাবজেক্টে যে সাবজেক্টে প্রশ্নটা আসবে। হেল্পস এ ম্যান ফিজিক্যালি অ্যান্ড দ্য মেন্টালি। I think all of us should involve with us our subject the sure, but we should make the people conscious who don't know about the importance of যে বিষয়টা থাকবে এই বিষয়। Name yes the result of will bring joy, happiness and the goodness for everyone. Name okay no more today, goodbye. Name goodbye. তো এই ছিল তোমাদের একটি ডায়লগ শিখে 100টি ডায়লগ লেখার টেকনিক। সো এটা শুধু দুর্বল স্টুডেন্টের জন্য, যারা একদম মুখস্থ করতে পারে না তাদের জন্য এই নিয়মটি খুবই কার্যকর। তোমরা যদি এটা লিখো তোমরা ইনশাল্লাহ ভালো একটা মার্ক পাবে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর সবাই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবা। আর তোমরা যদি তোমাদের এটা হচ্ছে পজিটিভ সাইডের, তোমরা যদি তোমাদের নেগেটিভ সাইডটা লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সকলকে অনেক অনেক